কেটে গিয়েছে লোকসভা নির্বাচন, এবার নজরে উপনির্বাচন। আগামী 10ই জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বৃষ্টি মাথায় করে জোর কদমে তৃণমূল কংগ্রেসকে প্রচার করতে দেখা গেল মানিকতলা বিধানসভা কেন্দ্রে। আজ মঙ্গলবার বৃষ্টি মাথায় করেই মানিকতলা মেইন রোড ও রাজা দীনেন্দ্র স্ট্রিট সংযোগস্থল থেকে শুরু হয় মিছিল। মানিকতলার প্রার্থী সুপ্তি পাণ্ডের প্রচারে ট্যাবলো ও পদযাত্রার উদ্বোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মিছিলে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সহ প্রমুখ। সুপ্তি পাণ্ডে তার সমর্থনে আজকে এই মেঘলা আকাশ এবং ধারাবাহিক বৃষ্টির মধ্যেও যেভাবে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্ত একটা ঐতিহাসিক পদযাত্রা করলেন, এটা ভাবাই যায় না। তার মানে তৃণমূলের কর্মীরা, তৃণমূল পরিবারের সদস্যরা কতটা কমিটেড। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নেতৃত্ব দিয়েছেন, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক স্বর্ণকমল সাহা, একাধিক এমআইসি সন্দীপন সাহা থেকে শুরু করে বৈশানাথ চট্টোপাধ্যায়, আমাদের সংগঠনের একাধিক কাউন্সিলর, তার সঙ্গে আমাদের মাদার, যুব, ছাত্র, মহিলা, আইএনটিটিউসি, সমস্ত শাখা সংগঠন, গণসংগঠন। আমাদের একটা প্ল্যান ছিল যে মানিকতলার যে 8টা ওয়ার্ড, এই 8টা ওয়ার্ডে ব্যাপক পরিশ্রম করছেন সেই 8টা ওয়ার্ডের কর্মীরা, কিন্তু চারপাশে যে ওয়ার্ডগুলি রয়েছে তারা প্রতিবেশী ওয়ার্ডগুলির জন্য তারা সবাই মিলে একটা মিছিল করুক। ফলে সেই ভাবনা থেকে শুরু, তারপর এটা একটা কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে। এর থেকে প্রমাণিত যেভাবে আজকের এই বৃষ্টির মধ্যে এত বড় মিছিল হলো, একটা ঐতিহাসিক মিছিল। মানে যখন শেষ জায়গায় পৌঁছে গেছে তখনও শুরুর জায়গা থেকে মিছিল স্টার্ট করতে পারেনি, অনেকে সেখানে আটকে। সেই জায়গায় দাঁড়িয়ে বিপুল ভোটে জিততে চলেছেন সুপ্তি পাণ্ডে। সমস্ত রকম রেকর্ড এবার মানিকতলা কেন্দ্রে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে সুপ্তি পাণ্ডে বিপুল ভোটে জিততে চলেছে। মানিকতলা মানুষজন বলছেন যে সাধন পাণ্ডে যে জায়গা, সেই জায়গা সুপ্তি পাণ্ডে নিতে চলেছে এবং নতুন পোস্টার পড়েছে যে মানিকতলায় তার বৌদিকেই চায়। কি বলছেন? স্বাভাবিক, সাধন পাণ্ডে প্রথমে ছিলেন বড়তলার বিধায়ক, পরবর্তীকালে ডিলিমিটেশনের পর মানিকতলার বিধায়ক, কিন্তু অনেকগুলো ওয়ার্ড কমন পড়ে গেছে। তো এখন 9 বারের বিধায়ক, ফলে মানুষের সঙ্গে একটা ওতপ্রোত জড়িত। না হলে 9 বারের বিধায়ক একজন হন কি করে? মানুষ একই জায়গা থেকে, মানুষের জন্য তার সবসময় দরজা খোলা থাকতো। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, এবং সাধনদার এই কাজের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলেন তাঁর সহধর্মিণী সুপ্তি পাণ্ডে, রাজনৈতিকভাবে এবং সামাজিক কর্মসূচিতে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠিনী, পরে সাধন পাণ্ডের সহধর্মিণী এবং সহযোদ্ধা। সেই জায়গায় দাঁড়িয়ে দল এবার তাকে প্রার্থী করেছে, হই হই করে জিততে চলেছে। কল্যাণ চৌবে এআইএফএফ সভাপতি, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, মানে সেটাও একটা কি জায়গা যে ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি দাঁড়িয়ে। কোন ফুটবল ফেডারেশনের সভাপতি যে একবার কৃষ্ণনগরে হেরেছে, একবার মানিকতলায় হেরেছে, হারের হ্যাট্রিক হতে চলেছে? ওর বিরুদ্ধে ইন্ডিয়ার বিদায়ী কোচ প্রেস কনফারেন্স করে বলেছে যে এই অপদার্থ ফেডারেশন প্রেসিডেন্টের জন্য ভারতের দলটা ডুবেছে। আর একজন তো অন্য একটা মারাত্মক অনিয়মের অভিযোগ তুলে দিয়েছিল তার বিরুদ্ধে। সেই সব থেকে বেরিয়ে আসার জন্য কোনো ক্রমে আবার দাঁড়িয়েছে। এসব নিয়ে আমরা ভাবি না। গোহারা হারবে, বিজেপি দাঁড়াক, সিপিএম দাঁড়াক, আমরা নিশ্চিতভাবে 8টা ওয়ার্ড থেকেই বিপুল লিড নিয়ে রেকর্ড ভোটে সুপ্তি পাণ্ডে, মমতা ব্যানার্জির প্রার্থী, অভিষেক ব্যানার্জির প্রার্থী জিতেছে। তাহলে একটাই প্রশ্ন, যেটা হচ্ছে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এগেইনস্টে মানহানির মামলাটা করেছেন, কাল হয়তো শুনানি হবে। দেখুন, আমি এইটুকু বলতে পারি, রাজ্যপাল এটা না করলে ভালো হতো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে রাজ্যপাল পদ, রাজভবন নিশ্চিতভাবে শ্রদ্ধা করেন, মর্যাদা দেন। রাজ্যপাল যেখানে দলদাসের কাজ করেছেন, যেখানে রাজনৈতিক ভূমিকা পালন করেছেন, আমরা তার বিরোধিতা করি, কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদকে শ্রদ্ধা করেন। কিছু বিষয়ে রাজভবনের কিছু গুরুতর বিষয় পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও বটে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেসব অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে হয়তো তিনি সেই অভিযোগের উপর কোনো
মন্তব্য বা পর্যবেক্ষণ করেছেন তার সঙ্গে রাজ্যপালের মানহানি, রাজ্যপাল পদের গরিমা নষ্টের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন এবং রাজ্যপালের সাংবিধানিক গুরুত্বকে শ্রদ্ধা করেন। থ্যাংক ইউ। হ্যাঁ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।